নমস্কার, আমি সম্প্রীতি বোস। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবচেয়ে বড় কিছু প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইনগুলি। রামপুরহাটে নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন, গ্রেপ্তার স্কুল শিক্ষক। মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের অ্যাকাউন্টে একদিনে ঢুকেছে 7 লাখ, নোটবন্দিতে বদলেছে দুর্নীতির নোট, বলছে ইডি। স্টেট ব্যাংকে সেনার পোশাকে ডাকাতের দল, কর্মীদের বেঁধে 58 কেজি সোনা সহ 8 কোটি টাকা লুট। ভুল ভোট পড়ার সুযোগই নেই, এবার ব্যালটে থাকবে সব প্রার্থীর ছবি, নির্দেশ নির্বাচন কমিশনের। পাঁশকুড়ায় সরকারি হাসপাতালের ভিতরে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদ মিছিলের ডাক শুভেন্দুর। চালকের ঘুমে বিপত্তি, হুগলিতে দুর্ঘটনাগ্রস্ত উত্তরপ্রদেশের পূর্ণার্থী বোঝাই বাস, মৃত 1। শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ, স্কুলের মিটিংয়েও তুলকালাম। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবারে আসছি বিস্তারিত খবরে। নিখোঁজ স্কুলছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার, পচন ধরেছে মৃতদেহ। প্রায় 20 দিন নিখোঁজ থাকার পর তার মৃতদেহ উদ্ধার হলো। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট এলাকায়। ঘটনায় গ্রেপ্তার স্কুলের শিক্ষক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। ওই ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি রামপুরহাট এলাকায়। অভিযোগ, গত 28 আগস্ট থেকে 7ম শ্রেণীর ওই ছাত্রী নিখোঁজ ছিল। জানা গিয়েছে, ওই বছর 13-র ওই ছাত্রী প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল। তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। রামপুরহাট থানায় ছাত্রীর পরিবারের তরফে নিখোঁজের অভিযোগও করা হয়েছিল। আজ বুধবার সকালে রামপুরহাট থানার বনহাট গ্রাম পঞ্চায়েতের কুল্লাকাটা গ্রামের জঙ্গল থেকে ওই বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় পুলিশে। রামপুরহাট থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে। বেশ কয়েকদিন আগেই ওই মৃত্যু হয়েছিল, ফলে দেহে ইতিমধ্যেই পচন ধরেছে। ওই ছাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক মত পুলিশের। ঘটনার পরই রামপুরহাট শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশন পড়তো ছাত্রী। মৃতার পরিবারের দাবি, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে বিরক্ত করছিলেন। তার উপর ওই শিক্ষকের কুনজর ছিল বলে অভিযোগ। ওই শিক্ষকই কি ছাত্রীকে খুন করে দেহ জঙ্গলে ফেলেছে, সেই প্রশ্নই উঠছে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে। দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ বলেন, নিখোঁজ ছাত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় ধর্ষণের মামলা হয়নি, শুধু নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। দেহ উদ্ধারের পর খুনের মামলা রুজু করা হয়েছে। দেহটি টুকরো টুকরো অবস্থায় পাওয়া গিয়েছে। তিনি আরও বলেন, দেহাংশে পচন ধরেছিল। ঘটনার তদন্ত চলছে। কি কারণে সেই কিশোরী মৃত্যু তা জানতে শিক্ষককে গ্রেপ্তার করেই জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। নোটবন্দিতে বদল দুর্নীতির টাকা, নোটবন্দির প্রভাব প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাতেও। তদন্তে নেমে পাওয়া তথ্য এমনই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি কর্তারা। জানা গিয়েছে, নোটবন্দির সময়কালে একদিনে কয়েক লক্ষ টাকা জমা পড়েছিল সদ্য গ্রেপ্তার হওয়া রাজ্যের কারা ও ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তার স্ত্রীর নামে থাকা যৌথ অ্যাকাউন্টে। ইডির দেওয়া ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা হয়েছে, 2016 সালের 27 ডিসেম্বর একদিনে 7 লক্ষ টাকা নগদ জমা পড়েছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে, যা চন্দ্র ও তার স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট। 3,50,000 ও 3 লক্ষ টাকা, এইভাবে 3 বারে একই দিনে জমা পড়েছে টাকা। ইডি চার্জশিটে সন্দেহ প্রকাশ করে উল্লেখ করেছে, তারা মনে করছে নিয়োগ দুর্নীতির নেওয়া নগদ টাকা নোটবন্দির জেরে পুরনো নোট বাতিল হওয়ার কারণে তা ব্যাংকে জমা দিয়েছিলেন চন্দ্রনাথ। তার স্ত্রীর নামে জমা দেওয়া আয়করের নথিতে উল্লেখ রয়েছে এই টাকা জমা দেওয়ার তথ্য। 2014 সালে প্রাথমিক টেটের জন্য 2015 থেকে নিয়োগের নামে টাকা তোলা হয়েছিল। 2016 থেকে তা বড় আকার নেয়। একাধিক এজেন্ট, সাব এজেন্ট রেখে চলতে থাকে চক্র, যে চক্রে জড়িত চন্দ্রনাথ সিনহা। দাবি ইডির দাবি, ওই অ্যাকাউন্টে 2016 সালের জানুয়ারি মাসের পর হঠাৎ ডিসেম্বর মাসের 27 তারিখ 7 লক্ষ টাকা জমা পড়েছে, যা সন্দেহজনক। কর্ণাটকের স্টেট ব্যাংক ইন্ডিয়ায় দুঃসাহসিক ডাকাতি। মঙ্গলবার বিকেলে বিজয়পুরে ব্যাংকের শাখায় পিস্তল দেখে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। ব্যাংক কর্মীদের বেঁধে মারধর করা হয় এবং কোটি কোটি টাকা ও সোনার গয়না লুট করা হয়। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যাংক সূত্রে জানা গেছে, ডাকাতরা মোট 58 কেজি সোনা এবং নগদ 8 কোটি টাকা নিয়ে গেছে। তাদের হুমকির কারণে কেউ অ্যালার্ম বাজাতে বা সাহায্য করতে পারেনি।
চাঞ্চল্যকর বিষয়টি হলো ডাকাতরা প্রত্যেকেই সেনার পোশাকে এসেছিল, যা দেখে কর্মীরা ভয়ে ঘাবড়ে যান। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীর দল প্রথমে ম্যানেজারের চেয়ারের কাছে যায় এবং কোষাধ্যক্ষের সামনে দাঁড়িয়ে সবাইকে হুমকি দিয়ে টাকা ও সোনা লুট করে। কয়েক মিনিটের মধ্যেই তারা ব্যাংকে তাণ্ডব চালিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর পুলিশ ডাকাতদের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে তারা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে। কর্ণাটক ও মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে। বিভিন্ন জায়গায় নাকা চেকপোস্ট বসানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে। উল্লেখ্য, গত জুন মাসে বিজয়পুরের অন্য একটি ব্যাংকেও ডাকাতি হয়েছিল। তখন 59 কেজি সোনা এবং প্রায় 5 লক্ষ টাকা লুট হয়। সেই ঘটনার সঙ্গে যোগসূত্রের অভিযোগে কয়েকজন ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মাত্র 2.5 মাসের ব্যবধানে আবার একই শহরে ব্যাংকে ডাকাতি হওয়ায় এলাকাবাসীদের মধ্যেও আতঙ্ক দেখা গিয়েছে। পুলিশ স্থানীয়দের সতর্ক করেছে এবং অভিযুক্তদের দ্রুত ধরার চেষ্টা চালাচ্ছে। তারা জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র যাচাই করে ডাকাতদের দলের সন্ধান চলছে। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন, আগামী বছরে ভোট রয়েছে বাংলাতেও। সেই নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। এবার থেকে শুধুমাত্র দলের নাম ও দলীয় প্রতীকই নয়, থাকবে প্রার্থীদের ছবিও। কাকে ভোট দিচ্ছেন প্রার্থীর ছবি দেখে নিশ্চিত হতে পারবেন ভোটাররা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে আজ 17 সেপ্টেম্বর বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে ইভিএমে থাকবে প্রার্থীদের রঙিন ছবি। প্রার্থীদের নাম লেখা থাকবে মোটা হরফে। ইভিএম পেপারের মানও হবে আগের থেকে বেশি উন্নত। কমিশনের তরফে জানানো হয়েছে, উপরে বাম দিকে প্রার্থীর ছবি থাকবে, উল্লেখ থাকবে ব্যালট পেপারের সিরিয়াল নম্বর। নোটা প্রার্থীদেরও ছবি থাকতে হবে। একটি ব্যালট পেপারে 15 জনের বেশি প্রার্থীর নাম থাকবে না। সরকারি বা আধা সরকারি প্রেসে ইভিএম ব্যালট পেপার ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিহারের বিধানসভা নির্বাচন থেকেই এই নয়া নির্দেশ লাগু হবে বলে জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই সব রাজ্যগুলিকে এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে কমিশনের তরফে। রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, পরপর ঘটে যাওয়া ঘটনা তারই প্রমাণ দেয়। আরজিকর থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, নারীদের উপর অত্যাচার করা হচ্ছে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর তারই প্রতিবাদে সাধারণ মানুষকে আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন। সেই উপলক্ষে নন্দীগ্রামে গ্রামীণ সেবিকাদের সেবা প্রদান করেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়া অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় নারীদের কোনো সম্মান নেই। মেডিকেল কলেজ হোক বা শিক্ষাঙ্গন, স্বাস্থ্য কেন্দ্রে যেভাবে নারীদের উপর অত্যাচার হতে হচ্ছে, তার হাত থেকে বাংলার নারীদের সুরক্ষিত রাখতে বাংলার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি সংস্থার অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কাজ করতেন তমলুক থানার অন্তর্গত এলাকার এক তরুণী। তার দাবি, ওই কোম্পানির ফ্যাসিলিটি ম্যানেজার অর্থাৎ যিনি পাঁশকুড়া হাসপাতালে কর্মরত ছিলেন, তিনি হাসপাতালের ভিতরেই একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা বাইরে না আনার জন্য একাধিকবার তাকে হুমকি দেয় বলেও অভিযোগ। এরপর পাঁশকুড়া থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করে। পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই কোলাঘাট থেকে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। সেই নিয়েই এদিন বিক্ষোভ মিছিলের ডাক দেন শুভেন্দু। দুর্ঘটনার কবলে উত্তরপ্রদেশ থেকে আসা পুণ্যার্থী বোঝাই বাস, মৃত্যু হলো এক পুণ্যার্থীর। আরও 12 জন জখম হয়ে হাসপাতালে ভর্তি। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপে 19 নম্বর জাতীয় সড়কে। একটি লরির পিছনে ওই বাসটি গিয়ে সজোরে ধাক্কা মারে বলে খবর। বাসের চালক ঘুমিয়ে পড়াতেই কি এই দুর্ঘটনা, সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 52 জন পুণ্যার্থীকে নিয়ে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ডের দেওঘরে গিয়েছিল। গতকাল মঙ্গলবার দেওঘর থেকে পুণ্যার্থীরা পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আজ বুধবার ভোরে হুগলির গুড়াপে 19 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বাসটি যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, বাসটি সজোরে গিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে। বাসটির গতি এতটাই বেশি ছিল যে লরিটিকে নিয়েই সেটি বেশ কিছু সামনের দিকে এগিয়ে যায়। ভোরে বিকট আওয়াজ শুনে ছুটে যান স্থানীয়রা। বাসের মধ্যে থেকে দুর্ঘটনাগ্রস্ত পুণ্যার্থীদের উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় গুড়াপ থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জখম যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। দুর্ঘটনায় এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। জখম 12 জন পুণ্যার্থী হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। বাকিদের গুড়াপেরই একটি কমিউনিটি হলে সাময়িক থাকার ব্যবস্থা করেছে পুলিশ। প্রাথমিক চিকিৎসার পর তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ঠিক কী কারণে এই দুর্ঘটনা? গোটা রাত বাস চালানোর জন্য ভোরের দিকে কি চালক ঘুমিয়ে পড়েছিলেন? লরির পিছনে সজোরে ধাক্কা মারায় বাসের সামনের দিক সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসটি যথেষ্ট গতিতে ছিল বলেও প্রাথমিক অনুমান পুলিশের। চালককেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। ঘাতক বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের গালিগালাজের অভিযোগ তুলে স্কুলে ডাকা হলো মিটিং। সেখানে তুমুল উত্তেজনা। বিকাল থেকে রাত পর্যন্ত উত্তপ্ত থাকে পরিস্থিতি। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ব্লকের বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের ঘটনা। অভিযোগ, স্কুলের শিক্ষক প্রফুল্ল কুমার আদাক বারবার ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন ও নোংরা ভাষা ব্যবহার করছেন। সে কারণে একজন ছাত্রী প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ ঘিরেই স্কুলে একটি মিটিংয়ের আয়োজন করা হয়, আর সেই মিটিং ঘিরে শুরু হয় তুমুল উত্তেজনা। এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিল বেশ কিছু অভিভাবক। পাল্টা অভিযোগ ওঠে শিক্ষকের সমর্থনেও স্কুলে আছে বেশ কিছু ছাত্র। এখানেই শুরু হয় মিটিংয়ে বাগবিদণ্ডা, উত্তেজনা। ঘটনায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাজল সামন্ত বলেন, প্রফুল্ল কুমার আদাক একাধিকবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করেছেন। এবারের ঘটনা একেবারেই নতুন নয়। অভিভাবকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে আজ আমরা মিটিংয়ে বসি, কিন্তু উনি উল্টে ছাত্রছাত্রীদের ডেকে স্কুলের মধ্যে গন্ডগোল তৈরি করেন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক প্রফুল্ল কুমার আদাক বলেন, আমি কোনো বাজে ভাষা ব্যবহার করিনি, হয়তো একটু জোরে কথা বলেছি, কিন্তু আমাকে মিটিংয়ে ডেকে হেনস্থা করার চেষ্টা হয়, উল্টে আমাকে বাজে ভাষা বলা হয়েছে। তাই ছাত্রছাত্রী এবং অভিভাবকরা প্রতিবাদ করেছে। ঘটনার কথা স্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক তারাশঙ্কর দাস বৈরাগী। প্রায় 4 ঘন্টা ধরে টানটান উত্তেজনা চলার পর পরিস্থিতি ক্রমশ জটিল আকার নেয়। শেষ পর্যন্ত দাসপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মানুষ হতবাক যে যেখানে এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে সেই স্কুলেই এভাবে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।